দিন ঘোষণার সাথে সাথেই রাজ্যে শুরু হয়েছে মনোনয়ন প্রক্রিয়া, যেখানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে মনোনয়ন প্রক্রিয়ায় ঝামেলার খবর। সেখানে এক অন্য ছবি আসানসোলে সালানপুর ব্লকে বিরোধীদের গোলাপ ফুল, জল ও চা দিয়ে মনোনয়ন কেন্দ্রে স্বাগতম জানালেন তৃণমূলের নেতাকর্মীরা। সকলের একটাই বক্তব্য, ঝামেলা নয়, উন্নয়নের দমেই ভোট হবে সালানপুর ব্লকে। আগামী 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন স্থির করেছে নির্বাচন কমিশন। হাতে আর বেশি সময় নেই, ফলে রাজ্যে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা ও তোলার কাজ। চলবে 15ই জুলাই পর্যন্ত। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গায় মনোনয়ন নিয়ে শাসক ও বিরোধীদের ঝামেলার খবর উঠে আসছে। কোথাও আবার বিরোধীরা অভিযোগ করছে তাদের মনোনয়ন কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে তৃণমূল। আসানসোলের বারাবণী বিধানসভার বারাবণী ব্লকে মনোনয়নের প্রথম দিন থেকেই ঝামেলার কথা শোনা যাচ্ছে। তবে সেই বিধানসভার আরেক ব্লকে চিত্রটি সম্পূর্ণ আলাদা। সালানপুর ব্লকে মনোনয়ন কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। নির্বাচনের মনোনয়ন জমা দিতে আসা বিজেপি, সিপিএম এবং কংগ্রেস প্রার্থীদের গোলাপ ফুল, পানীয় জল এবং চা খাইয়ে মনোনয়ন কেন্দ্রে স্বাগতম জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই প্রসঙ্গে ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং জানিয়েছেন, কোনো ঝামেলা বা দ্বন্দ্ব নয় এই ব্লকে। সকলেই চায় শান্তিপূর্ণ নির্বাচন, তাই যেন সবাই ভালো করে মনোনয়ন জমা করতে পারে তার দিকে লক্ষ্য রাখাই তাদের কর্তব্য বলে জানিয়েছেন তিনি। বিধায়ক বিধান উপাধ্যায় এবং যুব নেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশেই বিরোধীদের মনোনয়ন কেন্দ্রে ফুল, চা, জল দিয়ে স্বাগতম জানানো হচ্ছে বলে দাবি ভোলা সিং এর। ঝামেলা নয়, উন্নয়নের দমে ভোট হবে সালানপুর ব্লকে। এত কাজ, এত উন্নয়নের ফলে সালানপুর বারাবণীর মানুষ পাশে থাকবে এবং পঞ্চায়েত নির্বাচনে জয় সুনিশ্চিত হবে বলেই মনে করছেন দলীয় নেতৃত্বরা। একটা সবাই মিলে একটা সুসম্পর্ক গড়ে আমরা মানুষের মধ্যে আনন্দ উৎসবের মধ্য দিয়ে নির্বাচনটা হয়, এটা আমাদের হচ্ছে যে কাম্য। আমরা চাই এই এলাকায় একটা শান্তিপূর্ণ এলাকায়, শান্তিপূর্ণ নির্বাচনটা হোক, নমিনেশন হোক, এটা আমাদের হচ্ছে কামনা। আমরা চাই সকলের কাছে এটা যারা ওনারা করেছেন, বিশেষ করে ভোলাকে আমি বলবো যে কাজটা করছে অত্যন্ত আমাদের পার্টির পক্ষ থেকে আমি তাকে লালসাই ধন্যবাদ জানাচ্ছি। আজকে কি আপনারা নমিনেশন করছেন? আজকে আমরা নমিনেশন করছি। কোন দল থেকে করছেন? আমরা ভারতীয় জনতা পার্টি থেকে করছি। যেটা সামনে দেখতে পাওয়া যাচ্ছে কি মানে শাসক দল আপনাদেরকে ফুল এবং জল দিয়ে পরে স্বাগতম জানাচ্ছে নমিনেশনে, কি বলবেন এই নিয়ে? খুবই খুশি, এটাই হওয়া দরকার। কোন রকম অশান্তি বা না। শাসক দলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিরোধী প্রার্থীরাও। এমন পরিস্থিতি থাকলে ব্লকে কোনো ঝামেলা বা অশান্তি থাকবে না বলেই মত বিরোধীদের। দেখুন, সব জায়গায় শোনা যাচ্ছে কি মানে নমিনেশন করতে দিচ্ছে না, এই দিচ্ছে না। আমাদের এখানে আমরা উন্নয়ন করেছি, আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় আছে, মুকুল উপাধ্যায় এলাকাতে সবই পরিষেবা দিয়েছে। তো আমরা চাইবো উন্নয়ন নিয়ে ভোট হোক, সবাইকে স্বাগত জানানো হলো আমাদের মুকুল উপাধ্যায়ের নির্দেশে, সবাইকে স্বাগত জানানো হলো। সবাই এসে নমিনেশন করুক, সবাই কন্টেস্ট করবে, ভোটে কার আছে কার নিয়েছে, আমরা উন্নয়ন নিয়ে দাঁড়িয়ে আছি, উন্নয়ন জিতবে এটা আমরা বিশ্বাস আছি। আর আমরা এখানে মারধার কাউকে করার দরকার নেই। মানুষ নিজে ভেবে নিয়েছে কাকে ভোট দিতে হবে, কাকে ভোট দিতে হবে। মানুষ জানে কে পরিষেবাটা দিচ্ছে। হঠাৎ না, এটা আমাদের মানবিকভাবে আমরা ভাবলাম কি না, মানে বহুত লোক বলছে ভয় খাচ্ছে, ক্যান্ডিডেট আসতে দিচ্ছে না, বহুত আদার্স পার্টির নেতা, বড় বড় নেতাগুলো বলছে কি আমাদের ঢুকতে দিচ্ছে না, ই করতে দিচ্ছে। আমরা এই জিনিসটা এখানে ফ্রি অফ করে দিলাম, মানে কি মানে মানে একদম ভিতর থেকে ফ্রি করে দিয়েছি ওদেরকে, কি মানে কোনো অসুবিধা নেই, এখানে এসে নমিনেশন করুন আপনারা সবাই মিলে, কোনো অসুবিধা কারো হবে না। আন্তরিকভাবে তাদেরকে অভিনন্দন, আন্তরিকভাবে তাদেরকে অভিনন্দন, আমন্ত্রণ, এখানে করুক, নমিনেশন করুক, আমরা সঙ্গে আছি, আমরা অসুবিধা হবে। সকলেই এখন তাকিয়ে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের দিকে। শেষ হাসি কে হাসবে সেটার অপেক্ষাতেই দিন গুনছে শাসক থেকে বিরোধী উভয় পক্ষই। আসানসোল থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।